আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াশ শুকরু লিল্লাহ ওয়াস সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল আর টিভি আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। প্রিয় দর্শক, শুরু করছি আপনাদের জন্য আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আমরা চেষ্টা করে থাকি মাহে রমাদানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে, পাশাপাশি আপনাদের সরাসরি ফোনের যে প্রশ্নগুলো পেয়ে থাকি তার জবাব দিতে। প্রিয় দর্শক, যদি আপনারা চান আমাদের সাথে প্রশ্ন করতে, তাহলে আরটিভির স্ক্রিনে এই মুহূর্তে একটি নাম্বার দেওয়া হচ্ছে, ওই নাম্বার আপনারা ফোন করুন, নিশ্চয়ই আপনি আমাদের পেয়ে যাবেন। যিনি আজ আরটিভির স্টুডিওতেও উপস্থিত রয়েছেন এবং আপনাদের প্রশ্নের সমাধান দিবেন, তিনি বাংলাদেশের প্রখ্যাত স্বনামধন্য একজন আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার ফজিলাতে শেখ মাওলানা নাসির উদ্দিন হেলালি হাফিজাহুল্লাহ, খতিব আবে জমজম জামে মসজিদ বনশ্রী, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ শুকরিয়া আদায় করছি। দেখুন, দেখতে দেখতে কিন্তু মাহে রমাদানের দুটো অংশ প্রায় শেষ। বিষ্ণু বলেছেন আউয়ালহু রাহমা আওসাতুহু মাগফিরা। এই যে মাগফিরা অর্থাৎ রহমত পেয়েছি কিনা তা তো আল্লাহ ভালো জানেন, কিন্তু মাগফিরাত যে চলে যাচ্ছে আজকেই, দিস ইজ দ্য লাস্ট ডে অফ মাগফিরা। সো এই জন্য একটু কষ্ট হচ্ছে আর কি। আর ওভারঅল বেশ ভালো আছি। তো মাগফিরাতের শেষ, তার মানে হচ্ছে আমাদের এতেকাফের কার্যক্রম শুরু। আজকে চলুন আমরা একটু এতেকাফের বিভিন্ন মাসআলা নিয়ে কথা বলি, প্লাস সোশ্যাল মিডিয়াতে বেশ প্রশ্ন চলে আসছে, সেখান থেকে ইনশাআল্লাহ প্রশ্ন। শুরুতেই এতেকাফ বলতে আমরা কি বুঝি? আলহামদুলিল্লাহ, আমার অত্যন্ত প্রিয় সম্মানিত উপস্থাপক মহোদয় জনাব ডক্টর ফখরুল আশিকি হাফিজাহুল্লাহ, আশা করি ভালো আছেন। তো আমরা তো আগামীকালকেই যারা এতেকাফ করব, আমরা অলরেডি এতেকাফে ঢুকে যাব। আর মধ্যপ্রাচ্যে যারা এতেকাফ করছেন তারা অলরেডি আজকে ঢুকে যাচ্ছেন। জি, এতেকাফ শব্দের অর্থ হচ্ছে মিশিয়ে দেয়া। মাশাআল্লাহ। এতেকাফ শব্দের অর্থ হচ্ছে আবদ্ধ রাখা। এতেকাফ শব্দের অর্থ হচ্ছে নিজেকে বন্দী রাখা, গুটিয়ে রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় পবিত্র রমজানুল মুবারকের শেষ দশকে নিজেকে মসজিদের সাথে মিলায়ে রাখা, ইবাদতে নিজেকে মাশগুল রাখা, এটাই হচ্ছে মূলত এতেকাফ। যখন এতেকাফে আমরা ঢুকবো, এতেকাফ এটা হচ্ছে সুন্নাত। আবার যদি কেউ 10 দিনে এতেকাফ করতে না পারে, 3 দিন 5 দিন 7 দিনের টার্গেট করে নিয়ত করে ঢোকেন, তাহলে সেটা হবে ওনার জন্য নফল এতেকাফ। আচ্ছা আচ্ছা। একটা বিষয় আপনার মাধ্যমে আমরা শ্রোতাদেরকে জানিয়ে রাখি, কেউ যদি সুন্নত এতেকাফের নিয়ত করে মসজিদে প্রবেশ করে 2-3 দিন অবস্থান করে কোনো না কোনো কারণে সেখান থেকে বেরিয়ে যায়, তাহলে পরবর্তীতে কিন্তু তাকে সেই এতেকাফের কাজা আদায় করতে হবে। তার মানে হচ্ছে নফল যে কোনো নিয়তের কারণে সেটার কিন্তু কাজা হয়। যেমন আমরা যদি কোনো নফল রোজা আমরা কি রেখে মাঝপথে ধরেন দুপুরবেলা খাবারটা খেয়ে নেই, তাহলে কিন্তু এটা আমার উপর ওয়াজিব হয়ে যায়, তাই ওয়াজিব হয়ে যায়, অনেকটা এরকমই তো। আচ্ছা, এতেকাফ নিয়ে বেশ কিছু প্রশ্ন চলে এসেছে, চলুন আমরা একটু প্রশ্ন উত্তরগুলো নিয়ে নিই। জি, প্রথম প্রশ্নটি হচ্ছে যে এতেকাফের যাওয়ার সময় আমরা কি কারোর সাথে বিদায় নিয়ে বা কথা বলে এরকম যাব কি না? ইভেন মসজিদে বসে যারা এসেছেন তাদের সাথে একটু পরিচিত হয়ে আমি কথা বলতে পারবো কি না? আচ্ছা, যখন আমরা এতেকাফে যাব, এটা একমাত্র লিওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহর সন্তুষ্টির জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউবআসুন নাসু ইয়াওমাল কিয়ামাতি আলা নিয়াতিহিম। প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে আল্লাহ পাক দাঁড়া করাবেন তার নিয়তের উপরে। আমরা এতেকাফ করতে যাচ্ছি, রব্বুল আলামিনের হুকুম হাকাম পালনের জন্য মসজিদে নিজেকে মিলাই দেব। এই জন্য ঢাকঢোল পিটায়া বিভিন্ন জনের কাছ থেকে একেবারে বলে কয়ে যাওয়া, এটা কোনো প্রয়োজন নেই। এমনি কোনো এতেকাফের ক্ষতি হবে না? না, এতেকাফের ক্ষতি হবে না। মসজিদে একটু পরিচিত হওয়া, ফর এক্সাম্পল আমরা সাধারণত আমরা কিন্তু ইয়াংরা খুব একটা এতেকাফে বসে না। যারা ধরেন ওল্ড এজে বা গোল্ডেন এজে যারা পৌঁছে যায় বা ফাইনালি তাদের মধ্যে কিন্তু একটা ইন্টার রিলেশন তৈরি হয়। তো মসজিদে বসে কি তাদের সাথে একটু খোঁজ গল্প বা একটু কথাবার্তা, কেমন আছেন, কী অবস্থা, এগুলো কি জানা যাবে কিনা আপনি অবশ্যই বলবেন। তবে একজন দর্শক অপেক্ষা করছে, আগে ফোনটা নিয়ে নিতে হচ্ছে। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গাজীপুর থেকে বলছি। আমার প্রশ্ন ছিল হুজুর, যেটা হলো যে প্রতি আমরা যে দাড়ি রাখি, দাড়ির মধ্যে কি কৃত্রিম যে রংটা, সেই রংটা দেওয়া যায় কিনা, কিংবা
যদি মেহেদি গাছের রং হয় সেটা কি দেওয়া যায়? আচ্ছা, মেহেদি দেওয়া যাবে কিনা কিংবা কৃত্রিম কোনো রং দেওয়া যাবে কিনা, যে ফাইনালি পুরো বিষয়টা আপনি শুনবেন, থাকুন RTVর সাথেই। আপনার মুখেও কিন্তু মাশাআল্লাহ দাড়ি, আপনি হয়তো মেহেদি ব্যবহার করেছেন, এটা প্রকৃত সমাধানটা কি প্লিজ? প্রকৃত সমাধানটা হচ্ছে আমরা মেহেদি ব্যবহার করতে পারি, আবার আরেকটা আছে হালকা খয়েরি কালার, এটাও ব্যবহার করা যাবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা বার্ধক্যে উপনীত হয় তারা কিন্তু কালো খেজাব ব্যবহার করতে পারবে না। আচ্ছা আচ্ছা, কালো খেজাব লাগানো অর্থাৎ কি আমি নিজেকে একেবারে যুবক সাজাচ্ছি, ইয়াং বানানো, মেকি করে মানুষের সামনে প্রেজেন্টেশন করা, এটা ইসলামী শরীয়ত এলাও করে না। তবে হ্যাঁ, যদি কোনো একটা ছেলে 14 বছর 15 বছর বয়স, তার হরমোনের সমস্যার কারণে তার দাড়ি চুল এগুলো সাদা হয়ে যাচ্ছে, কিন্তু সে এখনো একেবারে টকবগে যৌবন তারুণ্য, তাহলে সেই ব্যক্তি কালো রংটা ব্যবহার করতে পারবে। তবে বিবাহের পরে নয়, আরেকটা বিষয় মহতারাম খেয়াল রাখতে হবে, সেটা হলো যে রংটা ব্যবহার করবে এটা যাতে কোনো প্রলেপ না হয়। আচ্ছা আচ্ছা, প্রলেপ যদি হয় তাহলে দাড়ি চুল এটাতে পানি লাগবে না, তাহলে তার অজু হবে না, তার গোসলও হবে। আচ্ছা, চমৎকার। জি, আমাদের একজন দর্শক আছে, আমরা একটু ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্লিজ আপনার প্রশ্নটি করুন। জি দর্শক শুনতে পাচ্ছেন প্লিজ? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আপনার সালাম শুনেছি, জবাবও দিয়েছি, প্রশ্নটি করুন। জি, আমি চট্টগ্রাম থেকে বলতেছি, আমি হচ্ছে একজন ব্যবসায়ী, বুঝছেন? হ্যাঁ জি, বলুন প্লিজ। জি, আমি নিয়মিত এই রোজা রাখি, বুঝছেন, কিন্তু আমি নানান ব্যস্ততার কারণে আপনার নামাজ পড়তে পারি না। তো আমি নামাজ না পড়ার কারণে আমার রোজার কোনো সমস্যা হবে? নামাজ বলতে গেলে কি সেটা কি তারাবির নামাজ? বুঝতে পেরেছি। নামাজ কি তারাবির নামাজ নাকি 5 ওয়াক্তের নামাজ, কোনটা? তারাবি এবং 5 ওয়াক্ত দুইটাই। 5 ওয়াক্ত দুইটার একটু আপনি ঠিকমতো করতে পারছেন না, কেন পারছেন না আমরা জানি না, তবে এটার বিধান কি, শরিয়া কি বলছে, যে প্লিজ যদি আপনি একটু বলতেন। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল মুমিনুনের প্রথম 11টি আয়াতের মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা আল্লাহ পাকের প্রকৃত ঈমানদার বান্দা তারা সালাতের ব্যাপারে যত্নবান হবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজকে তরক করলো সে কুফরি করলো। কুফরি করা মানে সে কাফেরের পথে, সে কাফেরের পথে। আর মোহতারাম, আপনার হয়তো জানা আছে সৌদি আরবে অলরেডি একটা আইন আছে, সেটা হচ্ছে যদি প্রমাণিত হয় এই ব্যক্তি নামাজ তরককারী, তাহলে সৌদি আরবের কোনো ইমাম সাহেব তার নামাজের জানাজার ইমামতি করবে না, কারণ সে কুফরি অবস্থায় ইন্তেকাল করেছে। তার মানে হচ্ছে নামাজ আপনি পড়ছেন না, জোহরের নামাজ পড়েন নেই, বাট আসরের আগে আপনি মারা গেলেন, তাহলে কিন্তু কুফরি অবস্থা আপনি মারা গেলেন। আর আমরা তো জানি না ফাইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এখানে একটু যোগ করে নেব, যদি অনিচ্ছাকৃত কাজা হয় তাহলে কাজা আদায় করেন, আল্লাহ মাফ করবেন। ইচ্ছাকৃত দাম্ভিকতার সাথে কাজা করা এটা হলো একেবারে ডাইরেক্ট কুফর। কিন্তু কোনো ঠুমকো অজুহাতে যদি আমি কাজা করি, ফর এক্সাম্পল আমার বোনরা যখন শপিং মলে যায় 3 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, তারা বলে শপিং এ গিয়েছি তাই কাজা হয়েছে, ইচ্ছাকৃত তো হয়নি। জি না, এই ঠুমকো অজুহাতে কি হবে? জি না, হবে না, এটা কাজাই হবে, কাজা গুনাহ হবে, যে মারাত্মক গুনাহ হবে। যে আরেকজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছে। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্লিজ প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রিয় বোন, প্রশ্নটি করুন আপনার। হুজুর, আমি জানতে চাইছি আমাদের যে রোজাটা ভাঙা যায়, আমাদের মেয়েদের যে রোজাটা ভাঙা যায়, তখন তো আমাদের তারাবিটাও বাদ যায়। তো আমরা যখন রোজাটা পরবর্তীতে যখন আমরা করে দেই, তখন কি আমরা ওই তারাবিটা সহকারে পড়বো না তারাবিটা বাদ যাবে? আরেকটা কথা হলো, আমরা যে সামনে যে 6 রোজা, যে আমিন রোজা যেটাকে আমরা বলি, সেই আমিন রোজাটা যদি আমরা করে কি ওই 6টি মানে যে ভাঙতি রোজাটা রাখবো না কোনটা আগে করবেন? বুঝতে পেরেছি, কোনটা আগে আপনি করবেন। যে দুটো প্রশ্নের সমাধানই পাচ্ছেন প্রিয় বোন, থাকুন আপনি RTVর সাথেই। প্রথম যে প্রশ্নটি, যে ধরেন 7টা রোজা তার ভেঙে গেছে, তারপরে তিনি কিভাবে রাখবেন, তারাবি সহ কিনা? আচ্ছা, আমার বোনকে মোবারকবাদ চমৎকার প্রশ্ন করার জন্য, ওনার মাধ্যমে আমাদের আরো অনেক বোনেরা বিষয়টা অবগত হবেন। আচ্ছা, তারাবির নামাজটা এটা শুধু রমজানের জন্য খাস, মান সামা রমাদানা ওয়া কামাহু। জি, কেমন? আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো, ওয়া কামাহু এবং রমজানে কিয়াম করলো, অর্থাৎ সালাতুত তারাবি আদায় করলো, এই
সলাতুত তারাবিটা এটা রমজানের জন্য খাস। যার রোজাটা শরীর কারণে ভাঙ্গা গেল, বিশেষ করে আমাদের বোনদের, মায়েদের, মেয়েদের পিরিয়ডের কারণে, তাহলে উনি রোজাটা তো রাখবেন না, উনি পরবর্তীতে রোজাটা কাজা আদায় করে নেবেন, কিন্তু তাকে সলাতুত তারাবিটা আদায় করতে হবে না। সলাতুত তারাবির কোনো কাজা নেই। কারণ হচ্ছে এটার ফতোয়াটা মূল জায়গা যেটা ফরজ এবং ওয়াজিবের কাজা হয়, কখনো সুন্নতের কাজা হয় না, সুন্নত নফলের কাজা, তাই না? সেই হিসেবে সেটা করতে হবে না। পাশাপাশি যেটা আপনি বললেন, দ্বিতীয় প্রশ্নটি, তিনি 6 রোজা আগে রাখবেন নাকি তার ভাঙতে রোজা আগে রাখবেন? জি আমার প্রিয় বোন, আপনি প্রথম আপনার ফরজটা আদায় করে নেবেন, কারণ যেহেতু এটা আপনার ফরজ, আপনি ফরজটা আদায় করে নেবেন। আর যেই ব্যক্তি 6 রোজা রাখতে চায় সেই ব্যক্তি ফরজ রোজা আদায়ের পরেও 6 রোজা রাখার জন্য আল্লাহ তাকে তৌফিক দান করবে। জি জি, চমৎকার। কারণ হচ্ছে এখানে মনে একটা পয়েন্ট আছে যে ফরজ রোজা কেন আপনি আগে আদায় করবেন? আপনি তো জানেন না আপনার ইন্তেকাল হবে কিনা, কখন হবে, এজন্য আগে ফরজটা শেষ করে নেব। এই যে আমাদের একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছে, ফোন নিয়ে নিচ্ছে। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্লিজ আপনি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় বোন, প্রশ্ন করুন। আমি ফেরদৌসী ঢাকা দক্ষিণখান থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, জি। আমার প্রশ্নটা হচ্ছে, আলেমরা যে 110 টাকা করে ফিতরা নির্ধারণ করছেন, সেটা এখন যদি আমি 200 টাকা করে দিই, সেটা কি আমার আদায় হবে? চমৎকার প্রিয় বোন, থাকুন আপনি ইনশাআল্লাহ টিভির সাথে প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। আমরা এই ফিতরা নিয়ে, যেহেতু প্রশ্নটি একটু লম্বা হবে জবাব, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় একটা ছোট্ট বিরতির পরে আমরা জবাব পেয়ে দিচ্ছি। জি প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি এবং আরটিভির নিয়মিত আয়োজন, আপনাদের জন্য আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিতে হচ্ছে ছোট্ট করে বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি, আরটিভির নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে তো প্রশ্ন করা হয়, আপনারাই তো প্রশ্ন করে থাকেন, আমরা জবাব দেওয়ার চেষ্টা করে থাকি। সেজন্য যে কাজটি আপনাকে করতে হবে, স্ক্রিনে একটি নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বার আপনারা ফোন করুন। আমাদের সাথে কিন্তু প্রখ্যাত একজন আলিমুদ্দিনকে রয়েছেন, তিনি ফাদিলাতুশ শাইখ মাওলানা নাসিরউদ্দিন হেলালি হাফেজাহুল্লাহ, এবং আপনাদের প্রশ্নের জবাব তিনি দিবেন। চলুন আমরা তার কাছ থেকে আরও বেশ কিছু আলোচনা শুনি। আমাদের অনেক দর্শক আছে, আমার মনে হয় আমরা একটু একটা ফোন নিয়ে তারপরে আলোচনায় ফিরছি। হ্যাঁ প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্লিজ প্রশ্নটি করুন। দর্শক, আপনি শুনতে পাচ্ছেন কি আমাকে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি প্রিয় বোন, প্রশ্ন করুন প্লিজ। জি, আমি একদিন প্রশ্ন করছিলাম যে ওই আমার ছোট ভাইকে আমি জাকাতের টাকা দিয়ে গাড়ি কিনে দিচ্ছিলাম, তো ওই জাকাত আদায় হবে কিনা। তো আমার হাজবেন্ড, আমি যেটা গত বছরে দিছি, তো আমার হাজবেন্ড এই বছরে আমাকে জাকাতের টাকা দিছে। এখন তো জাকাতের টাকা তো আমি ওদিনটা আপনারা বললেন যে আমার জাকাত আদায় হয়ে যাবে, তো এখন এই জাকাতের টাকাটা কি আমার হাজবেন্ড যেহেতু জানে না, এটা কি আমার পার্সোনাল কোনো কাজে খরচ করতে পারবো কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে আমি একটা মেয়েকে উকিল দিছি, এই মেয়েকে কি আমি জাকাতের টাকা দিতে পারবো কিনা? আপনি উকিল মানে বুঝতে পারেন, মানে আপনি বিয়ে করিয়েছেন উকিল হিসেবে? হ্যাঁ, মানে আপনি ওকালতি করেছেন, হয় না? হ্যাঁ, ওকালতি নাকি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি সেই মেয়েটাকে জাকাতের টাকা দিতে পারবেন কিনা, দুটো প্রশ্নের সমাধান আপনি পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। জাকাতের প্রশ্নের সমাধানটা পরে দিচ্ছি। আগের যে বোন বলেছিল ফিতরা 110 টাকা, ইসলামিক ফাউন্ডেশন যেটা সর্বনিম্ন নির্ধারণ করেছে, আবার সর্বোচ্চ 2000 মানে 2805 টাকা। এখন তিনি কি 200 টাকা করে কি দিতে পারবে কিনা? জি, উনি 110 দিতে পারবেন, 200 দিতে পারবেন, 500 দিতে পারবেন, উনি 2800 দিতে পারবেন। উনি যদি এটা এক একটা তৌফিক অনুযায়ী উনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। যে আমার এই প্রিয় বোন এর আগে হয়তো সম্ভবত 2-4 দিন আগে তিনি প্রশ্ন করেছিলেন যে তার আপন ভাইকে তিনি যাকাত দিতে পারবেন কিনা। এখন এই আপন ভাইকে যাকাত দেওয়ার যে টাকাটা, সেটা উনি কি কোনো কাজে খরচ করতে পারবে কিনা? আপন ভাইকে তো তিনি যাকাত দিতে পারবেন যদি ভাই যাকাত খাওয়ার উপযুক্ত হন। নিশ্চয়ই, হ্যাঁ, তাহলে উপযুক্ত দিয়েছেন। হ্যাঁ, এখন কি হবে? যাকাতের টাকায় তো অন্য কোনো কাজ করা যাবে না, অন্য কোনো কাজ করা যাবে, তিনি পার্সোনাল কোনো খরচ করতে পারবেন না। পার্সোনাল কোনো খরচ। দ্বিতীয় প্রশ্নটি বোন যেটা করেছেন যে তিনি উকিল
মা, একটা বলা আছে না উকিল শ্বশুর উকিল, মানে তিনি ওকালতি করে একটা মেয়েকে বিয়ে দিয়েছেন, ওই মেয়েকে তিনি জাকাত দিতে পারবে? সেই মেয়েটা যদি জাকাত খাওয়ার উপযুক্ত হয়, সে যদি দরিদ্র হয়, মিসকিন হয়, অসহায় হয়, তারপরে 8টি খাতের মধ্যে যদি 8টি খাতের মধ্যে যদি সে পড়ে যায়, তাহলে অবশ্যই সেই মেয়েকে তিনি জাকাত দিতে পারবেন, ইসলামী শরীয়ত সম্মত। চমৎকার। আমরা আবার একটু ইতিকাফে ঢুকে যাই। আপনি যেমনটি বললেন যে পরিচয় একজন আরেকজনের সাথে কথা বলা যাবে, সেটা মসজিদে বসে, কিন্তু কোন কথাগুলো বলা যাবে, কোন কথাগুলো বলা যাবে না, এটা কিন্তু আজকে জানা খুব দরকার, কারণ ইফতারির পরে কিন্তু আমাদের দেশের ইতিকাফ মুতাকিফিন যারা, তারা ঢুকে যাবে। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। এটা ইতিকাফ এবং ইতিকাফের বাহিরে, যে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, সে যাতে ভালো ভালো কথা বলে, মানে কোনো খারাপ কথা বলা যাবে না। যে এই আলোচনা একটু দীর্ঘ হবে, একজন দর্শকের ফোনটা না নিয়ে আমি পারছি না। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্লিজ আপনি প্রশ্নটি করুন। জি, আমি গাজীপুর থেকে বলছিলাম। জি বলুন প্লিজ। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার 2টা ছেলে সন্তান, বড় সন্তানের বয়স 7 বছর আর ছোট সন্তানের বয়স হচ্ছে 2 বছর। তো আমি আমার 2 সন্তানের জন্য আমি 4 ভরি করে আলাদা আলাদা তাদের দুজনের নামে কিছু গয়না কিনছি ভবিষ্যতের জন্য। তো এখন এই গয়নাটা এখন তো তারা ছোট, তো এখন মা হিসাবের গয়নাটা আমার কাছে আছে। এখন এই গয়নাটার উপরে কি আমার জাকাত আসবে কিনা? তো আমি অনেকের কাছে জিজ্ঞাসা করতে, অনেকেই বলে যে না, গয়না এটা ওদের হবে না, যেহেতু ছেলের সন্তান, ওদের নামে গয়না হবে না। আর এখন এটা কিভাবে কি হবে, এটা যদি একটু বুঝায় বলতেন। ওকে, জি থাকুন বোন, আপনি আরটিভির সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। 2 ভাইয়ের নামে 4-4-8 ভরি, এখন তো ওনার হাতে, ওরা ছোট, জাকাত দেবেন কিনা? না, খুবই চমৎকার কথা উনি বলেছেন, এটা সকলের ক্লিয়ার থাকা দরকার। ছোট বাচ্চা হলেও তাদের মালিকানায় স্বর্ণ থাকতে পারে, কিন্তু ছেলেরা স্বর্ণ ব্যবহার করবে না, মালিকানায় স্বর্ণ সম্পদ হিসাবে থাকতে পারে। কিন্তু তারা যেহেতু অপ্রাপ্ত বয়স্ক, আর দুইজনের নামেই, দুইজনেরই আলাদা আলাদা 4 ভরি, তাদের উপর জাকাত আসবে না। আর যেহেতু মায়ের তত্ত্বাবধানে থাকলেও 2 বাচ্চা মালিক, মায়ের জাকাত দিতে হবে না। চমৎকার। জি, আপনি যেই জায়গাটিতে আপনি আলোচনা করছিলেন যে আল্লাহ পাকের যে বিধান, তার মধ্যে মূল কথা হচ্ছে তোমরা ভালো কথা বলো, ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের দিকে আহ্বান করো, তাই তো? আচ্ছা, একজন দর্শকের করা, পারস্পরিক খোঁজ খবর নেওয়া, এটা হতে পারে। চমৎকার। একজন দর্শকের ফোনটা নিয়ে আলোচনা ফিরছে। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্লিজ প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি মোহাম্মদ ওহিদুল ইসলাম, জি, অভয়নগর থেকে বলছিলাম। জি বলুন প্লিজ। জি জি, প্রশ্নটি করুন। তাকবীরে তাহরিমার আল্লাহু আকবার বলা ফরজ, রুকু সিজদার সময় যে আল্লাহু আকবার ধ্বনি দেওয়া হয়, ওটা ওয়াজিব না ফরজ? ফরজ। আচ্ছা, বুঝতে পেরেছি। শুরুতে আল্লাহু আকবার তো ফরজ, পরেরগুলো কি ওয়াজিব না সুন্নত? যে থাকুন, আপনি আরটিভির সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার। জি, আলহামদুলিল্লাহ, ওনার প্রশ্নের মধ্যে জবাব চলে আসছে। তাকবীরে তাহরিমা এটা ফরজ, এরপরে যে আমরা তাকবীরগুলো দেবো সেগুলো ওয়াজিব। কিন্তু যদি কেউ একটা তাকবীর মিস করে ফেলে কোনো কারণে, যে তিনি এমনিতে অটোমেটিকলি চলে গেছে, মনের খেয়ালে ভুলে তিনি চলে গেছেন, রুকু কিংবা সিজদা চলে গেছেন, সেক্ষেত্রে তাকে সাহু সিজদা, সিজদাতু সাহু দিতে হবে? হ্যাঁ, সিজদা সাহু দিলে নামাজ সহিহ হয়ে যাবে, তাই তো? তার মানে হচ্ছে আমরা চূড়ান্তভাবেই যে যতগুলো তাকবীর বাকি থাকবে প্রত্যেকটা ওয়াজিব, একটা ফরজ। চমৎকার। আপনি যেটা বললেন যে ভালো কথা, ভালো কল্যাণের কথা বলা যাবে, জি, ভালো কথা, কুশল বিনিময় করা। তবে নাতির যে অসুস্থতা বা ছেলের কথা শুনেন, এগুলো বলা যাবে? এটা বলা যাবে, কিন্তু কোনো খোশ গল্প করা, তারপরে আমার এই অবস্থা সেই অবস্থা, কর্মজীবনে আমি এই করেছি সেই করেছি, এগুলো নিয়ে অপ্রয়োজনীয় কথাবার্তা বলার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কেউ অসুস্থ, যে আপনি তো ইতিকাফে আছেন, আমার নাতিটা অসুস্থ, ছেলেটা অসুস্থ, আপনি তার জন্য একটু খাস করে দোয়া করবেন, বাস, দোয়া চাওয়া যেতে পারে। তো এইটা কোনো অসুবিধার মধ্যে পড়বে না, ইতিকাফ ভঙ্গের কোনো কারণে যাবে না। আচ্ছা আচ্ছা, যদি এরকম হয় যে মানে ফোনে কথা বলা প্রচুর, আমরা কিন্তু দেখেছি ইদানিং ইয়াং ছেলেগুলো কিন্তু ইতিকাফ করার চেষ্টা করছে, বাট প্রচুর ফোনে কথা বলে, মানে হয়তো তার মায়ের সাথে বলতে পারে, তার বন্ধুদের সাথে খোঁজ গল্প করতে পারে, প্রচুর ফোনে কথা বললে কি আপনার ইতিকাফ কাজা হবে, মানে ভেঙে যাবে কিনা? এটা তার ইতিকাফটা ভেঙে যাবে না, কিন্তু ইতিকাফটা ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, একটা ভালো আমল করবে, আমলের মধ্যে তো তার ক্লাসিফিকেশন আছে। জি,
এতেকাফে যাওয়ার পর ফোনটা বন্ধ রাখাই উচিত। আচ্ছা। কারণ আমি তো মসজিদের সাথে নিজেকে মিলিয়ে মিলিয়ে আমি সব কিছু থেকে বিমুখ হয়ে আমি মসজিদে নিজেকে আবদ্ধ রাখছি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। অতএব এই সময়টা, এমনকি যদি বাবা ইন্তেকাল করেন, বাবার জানাজাতেও যদি ছেলে এতেকাফ থেকে বের হয়ে যায়, তাহলে তার এতেকাফটা ভেঙে যাবে, মানে ভেঙে তারপর যেতে হবে, ভেঙে যেতে হবে। হ্যাঁ, আল্লাহু আকবার। আচ্ছা, এখানে অনেকগুলো বিষয় কি দাঁড়িয়ে যায়। আমরা কি দেখেছি যে অনেকেই মোবাইলে প্রচুর পরিমাণে ফেসবুকিং করে মসজিদে বসে, যখন বলা হয় যে এটা কেন করছো না, এমনি একটু অবসর সময় কাটাচ্ছে, কিংবা কেউ আবার গীবত শেখায়ত করে, কিংবা আবার মিথ্যা কথাও বলে। তো এই যে প্রত্যেকটা কাজই তো অপরাধ, যেমন কি গীবত করা এটাও হারাম, মিথ্যা বলো কিন্তু আল কিযবু উম্মুয যুনুব, সকল পাপের যেটা মূল মা। তো এই কাজগুলো করা যে এত বড় অপরাধ করছে, সেক্ষেত্রে কি এটা ইতিকাফকে ভাঙবে না? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন, যারা খাঁটি ঈমানদার, প্রকৃতি ঈমানদার, তারা ফাহিশা কাজ থেকে বিরত থাকবে, এটা আল্লাহ পাকের নির্দেশ। আচ্ছা, তাহলে উনি ইতিকাফে বসেছেন ইবাদত করার জন্য, তিনি কোরআন তেলাওয়াত করবেন, সালাত আদায় করবেন, তাসবিহ করবেন, জিকির আজকার করবেন। এখন আর ভালো লাগছে না, তিনি ঘুমিয়ে থাকবেন। কিন্তু এই যে ফেসবুক চালানো, তারপরে গীবত করা, চগলখড়ি করা, শিকায়াত করা, এগুলোর মাধ্যমে নিঃসন্দেহে ওনার ইতিকাফ হয়তো ভাঙবে না, কিন্তু ওইগুলোর কারণে তিনি গুনাহগার হবেন। আচ্ছা আচ্ছা, আপনার হয়তো জানা আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী মসজিদে নববীতে তারা দুইজনে পরনিন্দা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সালাত আবার আদায় করো। ইয়া রাসূলুল্লাহ, কেন? তোমরা গীবত করেছো, তোমরা আজকে রোজা রেখেছি, তোমরা ইফতার পর্যন্ত রোজাকে পূর্ণ করো, কিন্তু তোমরা পরবর্তী রমজানের পরে তোমরা কাজা আদায় করে নিবে। তার মানে হচ্ছে এই রোজা তোমার ভেঙে গেছে, রোজা তোমার ভেঙে গেছে, কিন্তু তুমি কিছু খেতে পারবা না। তাহলে গীবত কত জঘন্যতম অপরাধ। তাহলে এই গীবতটা যদি সে ইতিকাফ অবস্থায় করে, সেটা ভাঙবে না, তার ইতিকাফটা ভাঙবে না, ইতিকাফটা ক্ষতিগ্রস্ত হবে, ইতিকাফটা প্রশ্নবিদ্ধ হবে, ইতিকাফটা হালকা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, চমৎকার। যে একজন দর্শক আছে, ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। দর্শক, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্নটি করুন। হুজুর, এই প্রশ্ন হচ্ছে, মহিলা হওয়ার পর, আপনার কথা খুব একটা স্পষ্ট হচ্ছে না। দর্শক, আপনি কি লাইনে আছেন, কি আমাদের সাথে আছেন? জি, বলুন প্লিজ। প্রথম সন্তান হওয়ার পর দ্বিতীয় সন্তানের জন্য দ্বিতীয় সন্তান হলে থাকতে দিব, এখন উনি কি করবে? আচ্ছা আচ্ছা, দ্বিতীয় সন্তানের জন্য আপনি মাজারে মানত করেছেন যে সন্তান হলে খাসি দিবেন, তাও আবার জিজ্ঞাসা করছেন কোন মাজারে দিবেন, তাই তো? যে থাকুন, আপনি আরটিভির সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। শেখ জি, আমরা তো যা কিছু করব সব আল্লাহর উদ্দেশ্যে, কোনো মাজারের জন্য, কোনো জীবিত ব্যক্তি, কোনো মৃত ব্যক্তি, কাহার জন্য কোনো মান্নত করাই যাবে না, এটা হারাম। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যদি তোমার কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাও। তাহলে উনি যে মাজারে মানত করে কি সন্তান পাবে, এরকম কোন অপশন পৃথিবীতে আছে? না না, এরকম কোনো অপশন নাই। ইসলাম এলাও করে কিনা? জি, ইসলাম এলাও করে না। রব্বি লা তাযারানি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমরা সন্তান চাইবো তো আল্লাহর কাছে। মাজারে যিনি আছেন তিনি নিজেই তো এখন অসহায়, তিনি ইন্তেকাল করেছেন, এখন তার জন্য আমরা দোয়া করব। উল্টা তার জন্য আমাদের দোয়া করা উচিত। আমরা তার কাছে কিচ্ছু চাইতে পারবো না। উনি যদি মান্নত করে থাকেন, তাহলে উনি আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করো। আর তিনি যদি দিয়ে থাকেন তো মাফ চাইবেন, আর না দিয়ে থাকলে দেবেন না। প্রশ্নই ওঠে। চমৎকার। জি, আমরা আলোচনা আবার ফিরবো, অনেক প্রশ্ন নেব, তবে আবারও সময় এসেছে ছোট্ট একটা বিরতির। দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি এবং আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিতে হচ্ছে আবারও ছোট্ট করে বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ।
আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির নিয়মিত আয়োজন পবিত্র মাহে রমাদান উপলক্ষে সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনাদের অনেক প্রশ্ন নেওয়া হয়। যেহেতু আপনারা প্রশ্ন করতে চাচ্ছেন, স্ক্রিনে একটি নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে আপনারা ফোন করুন, আমাদের পেয়ে যাবেন। যিনি আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য, তিনি হচ্ছেন ফাদিলাতুল শাইখ মাওলানা নাসিরউদ্দিন হেলালি হাফিজাহুল্লাহ। চলুন আমরা আজকের আলোচনাগুলো তার কাছ থেকে শুনে নিই। যে আমাদের অনলাইনে কিন্তু অনেকগুলো প্রশ্ন এসে গেছে, আমরা একটু অনলাইন থেকে প্রশ্ন নিয়ে নিচ্ছি। প্রশ্নটি এসেছে যে কোনো মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন দুজনই যদি এতেকাফে বসে, তাহলে দুজন তারা কি আজান এবং নামাজ পড়াতে পারবেন কিনা? মাশাআল্লাহ, সুন্দর কথা। মুয়াজ্জিন সাহেব এবং ইমাম সাহেব ওনারা এতেকাফ করতে পারবেন এবং ওনারা আজানও দিতে পারবেন, নামাজের ইমামতিও করতে পারবেন, কারণ এটা তো মসজিদের ভিতরে, এতে কোনো প্রকার কোনো অসুবিধা নেই। যদি মসজিদের বাহিরে গিয়ে আজান দেওয়া হতো তাহলে একটা কথা ছিল, কিন্তু এটা মনে হয় সিস্টেম না, মসজিদের মধ্যে এখন মসজিদের ভিতরে আজান হয়। তবে হ্যাঁ, একটু খেয়াল রাখতে হবে, মসজিদের বাহিরে যদি আজানের সিস্টেম থেকে থাকে, অন্তত এই 10 দিনের জন্য আজানটা মসজিদের ভিতরে যেতে হয়, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। জি, চমৎকার। আপনি আরেকটি প্রশ্ন অনলাইনে এসে গেছে, সেই প্রশ্নটি হচ্ছে যে আমাদের এক ভাই লিখেছেন যে আমার কাছে 4 ভরি স্বর্ণ আছে, জি, অ্যাকাউন্টে টাকাও আছে, ধরেন সেটা 2 লাখ 5 লাখ হতে পারে, তাহলে আমার উপর জাকাত হবে কিনা? প্রশ্নের জবাব আপনি দিবেন। একজন দর্শক রয়েছে, ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় বোন, প্রশ্ন করুন প্লিজ। আমার প্রশ্নটি হচ্ছে যে কবরের মৃত ব্যক্তিকে সালাম দিলে কি কবরের মৃত ব্যক্তি কোনো রকম সওয়াব পাবে? আচ্ছা, জি, থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। কবরে মৃত ব্যক্তিকে সালাম দিলে তিনি সওয়াব পাবেন কিনা? তিনি শান্তি পাবেন। এটা যেন সওয়াবের সাথে সম্পৃক্ত, সওয়াবের সাথে সম্পৃক্ত না, আমরা তার শান্তির জন্য দোয়া করছি। আচ্ছা, চমৎকার। অতএব তিনি কবরে শান্তি পাবেন। চমৎকার। জি, আমরা যে প্রশ্নটার আগে আমি করেছিলাম, 4 ভরি স্বর্ণ, অ্যাকাউন্টে আরো 4-5 লাখ টাকা আছে, কিন্তু স্বর্ণ তো আর 7 ভরি নেই, তাহলে কি জাকাত? আচ্ছা হ্যাঁ, স্বর্ণ আছে 4 ভরি, আর বাকি যে টাকাটা আছে, স্বর্ণ প্লাস টাকা, দুইটা যোগ করলে যদি 7.5 ভরি স্বর্ণ সমমূল্য টাকা হয়ে যায়, তাহলে তার উপর জাকাত এসে যাবে। ইয়াহুলুল হাউল, 1 বছর পূর্ণ হওয়া লাগবে। জি, শর্ত হলো এটুকু। কিন্তু অ্যাকাউন্টে আমার 1 লাখ টাকা আছে, স্বর্ণ আছে 4 ভরি, তাহলে কি স্বর্ণের উপর কি জাকাত হবে না? জি না, স্বর্ণের উপর জাকাত, ওই 1 লাখের উপরে কিন্তু আবার জাকাত হয়ে যাবে। 1 লাখ এটা হচ্ছে ওই যে 52.5 তোলা, 52 তোলা রূপার হিসাবে যদি আমরা ধরি, তাহলে সেখানে, এবং এখন তো ওলামায়ে কেরাম মনে তাই বলছে, তাই না, বিশ্বব্যাপী, যে 52.5 তোলার উপরে আপনারা ধরুন গরিবের হেল্প হবে। জি জি। আচ্ছা, আমরা এতেকাফের অনেকগুলো বিষয় তো আমরা জানলাম, একটি জায়গায় একটু চূড়ান্তভাবে যদি আপনি একটু বলতেন যে এতেকাফ করলে আমাদের মুমিন বান্দারা আসলে কি পাবেন, কেন আমরা করছি এতেকাফটা? এতেকাফ যদি আমরা করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একদিন এতেকাফ করলো, তার রেজাল্ট কা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন, সে 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সওয়াব পাবে। এটা কি এই রমজান মাসের জন্য? রমজান মাসের জন্য খাস। চমৎকার। এটা হলো শুধু একদিন, তাহলে 10 দিনের এতেকাফ, তাহলে 10 দুগুণে 20টা কবুল হজ, 20টা কবুল উমরার সওয়াব পাবে। জি। আচ্ছা, এখন প্রশ্ন, আমরা কেন এতেকাফটা করি? জি, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তো আছেই, তার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এতেকাফ করতেন লাইলাতুল কদর যাতে তিনি না হারিয়ে যান। আহা, মাশাআল্লাহ। বেজোর কোন রাতে লাইলাতুল কদর হবে আমরা জানি না, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এতেকাফ করেছেন, আমাদের উম্মাহাতুল মুমিনিন, আমাদের মায়েরা এতেকাফ করেছেন, সাহাবা ইকরাম এতেকাফ করেছেন, তারা ধারাবাহিকতায় আমরাও এতেকাফ করি। এবং প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমি একটা মসজিদের খতিব, আমি আমার মসজিদে এতেকাফ করি, এবং এতেকাফ করার কারণে আমার সাথে এতেকাফ করার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে। এখন আমরা রেজিস্ট্রেশন করে আমার মসজিদে এতেকাফ করাতে হচ্ছে, না হলে আমি জায়গা দিতে পারছি না, প্রচুর পরিমাণে। আর আপনি তো দীর্ঘ বছর ধরে ওখানে খেদমতে আপনি আছেন, তাহলে ইমাম সাহেবকে তো আমরা এই মেসেজটা কি দিতে পারি, ইমাম সাহেব যারা আছে তারা যেন অন্তত এই 10টি দিন স্যাক্রিফাইস করে এতেকাফে কি বসে যায়, তার সাথে দেখা যাবে অনেক মুসল্লিরা চলে আসবে। জি জি। আচ্ছা, ইদানিং যেমন অনলাইনে একটা প্রশ্ন আছে, একজন দর্শক বলেছে যে আমরা ইদানিংকালে কি দেখেছি কেউ 3 দিনের জন্য এতেকাফে ঢুকে যায়, তাহলে কি তার প্রকৃত যে এতেকাফের সওয়াব অর্থাৎ 10 দিনের সেটা হবে কিনা? এটা জবাব আপনি দিবেন। একজন দর্শকের ফোন নিতেই হচ্ছে আমাকে। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনি প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে কোরআন পড়তে যে সে ডাটা পড়ে, ওই সে ডাটা কিভাবে দিবে, এর সাথে কিছু পড়তে হবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে নামাজের ভুল হইলে যে সেজদা দিবে, ওই সেজদাতে কি কখন দিব, কি পড়তে হবে?
জি, আপনি দুটো প্রশ্ন করেছেন, দেখি ইনশাআল্লাহ দুটো প্রশ্ন জবাব দেওয়া কি যায় কিনা। জি, আমার প্রিয় বোনের যে প্রশ্ন। আচ্ছা, প্রিয় বোনের প্রশ্ন একটা হলো তেলাওয়াতে সিজদা। জি, আপনি সিজদার আয়াত তেলাওয়াত করেছেন, তেলাওয়াত শেষ, এরপরে আপনি দাঁড়িয়ে যাবেন। আচ্ছা, দাঁড়িয়ে এরপরে আপনি একটা আয়াতের জন্য তেলাওয়াতে সিজদা একটা সিজদা করবেন, কোনো অসুবিধা নেই। জি না, আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার পড়ে দিয়ে আপনি উঠে যাবেন। জি, আপনার তেলাওয়াতে সিজদা। দ্বিতীয় প্রশ্ন, সিজদা সাহু। জি, সিজদা সাহু আপনি শেষ বৈঠকে গিয়ে তাশাহুদ পড়ে ডানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে আপনি দুইটা সিজদা দিবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনি নামাজের মধ্যে যে সিজদাগুলো, তারপর আত-তাহিয়াতু থেকে আবার শুরু করে নামাজ শেষ করবেন। চমৎকার, আপনি প্রশ্নের সমাধান কি দিয়েছেন। এটা নিয়ে আরো একটু কথা। জি জি, একটু সংক্ষেপে। জি জি, সেটা হলো কেউ কেউ আবার বলেন যে দুই দিকে সালাম ফিরে নামাজ শেষ করে এরপরে দুইটা সিজদা নিয়ে দিবেন, ওইটাও হয়, তবে আমাদের দেশে এটা উল্লেখযোগ্য যেটা সেটা ওই প্রথমটাই। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আজকে থেকে আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন এবং দর্শকদের প্রশ্নের সমাধান দিয়েছেন। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আবার কি দেখা হচ্ছে আপনাদের সাথে প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান নিয়ে। আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।